নদীর পাড়ে ছোট্ট গ্রাম, নাম মধুবনপুর। গ্রামটা খুবই শান্ত, সকালে পাখির ডাক আর সন্ধ্যায় শাঁখের আওয়াজ। সবাই খুব ব্যস্ত থাকে, কেউ খেতে কাজ করে, কেউ মাছ ধরে। বাবা, নাম বাবা অখিলানন্দ, তিনি বহু বছর ধরে গ্রামের বাইরে বটগাছের তলায় ধ্যান করেন। গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করে। রামু গ্রামের এক সাধারণ মানুষ। সে খুব পরিশ্রমী, দিনভর মাঠে কাজ করে আর রাতে বাড়িতে ফিরে মা বাবার দেখাশোনা করে। তবুও রামুর মনে সবসময় একটা দুশ্চি। আর দিন দিন জমি শুকিয়ে যাচ্ছে, ফসলও ঠিকমতো হচ্ছে না। ঘটনা, একদিন সকালে রামু খুব ক্লান্ত হয়ে বটগাছের তলায় এসে বসল। বাবার ধ্যান শেষ হওয়ার অপেক্ষা করল। কিছুক্ষণ পর বাবা চোখ খুলে বললেন, কি রে বাপু, এত চিন্তিত কেন? বাবা, অনেক পরিশ্রম করেও ফসল ঠিকমতো হচ্ছে না। মা বাবার মুখে হাসি ফোটাতে পারছি না। বাবা অখিলানন্দ মৃদু হাসলেন। তিনি রামুকে বলল, মন দিয়ে কাজ কর, কিন্তু প্রকৃতির কথা শুনতে শেখ। নদীর জল কমছে, মাটির দিকে মনোযোগ দে। নতুনভাবে চেষ্টা কর, আর কখনো ভগবানের উপর থেকে বিশ্বাস সরাস না। রামু মাথা নত করল। সেদিন থেকে সে গ্রামে নতুন পদ্ধতিতে চাষ শুরু করল, গাছ লাগালো, মাটির যত্ন নিল। ধীরে ধীরে তার জমিতে সবুজের ছোঁয়া ফিরে এলো। কয়েক মাস পর গ্রামের সবাই অবাক। রামুর জমি যেন সোনার মতো ফসল দিচ্ছে। মা বাবার মুখে হাসি, আর গ্রামের লোকেরাও অবাক। রামু বুঝল, শুধুই পরিশ্রম নয়, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই এগোতে হয়। সাধু বাবা সেই দিনও বটগাছের তলায় বসেছিলেন, হাসছিলেন। যেন তিনি আগেই জানতেন রামু তার লক্ষ্যে পৌঁছে যাবে।